Hello बच्चों, welcome to everyone to my YouTube channel. My channel name is BM Physics. Today I want to talk about the new and interesting topic electric field. This is the lecture number 8. Today I can solve some numerical problems about Coulomb's law. I hope my all प्यारे बच्चों should be okay. So let's start. তো যাই হোক, আশা করি তোমরা সবাই নিশ্চয়ই ভালোই আছো। আজকে আমরা তড়িৎ ক্ষেত্র অধ্যায়ের কুলম্বের সূত্রের উপর কিছু ম্যাথামেটিক্স সলভ করবে। ইতিমধ্যে আমরা কিছু ম্যাথামেটিক্স সলভ করে ফেলেছি। এটা তার কুলম্বের সূত্রের উপর, এটা 8তম কোশ্চেন। এখানে বলা আছে যে 4q ও স্মল কিউ ও স্মল কিউ আধান দুটির মধ্যে ব্যবধান 2r। অপর একটি আধান ক্যাপিটাল কিউকে এদের সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে রাখা হলো। স্মল কিউ এর উপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ এর মান কত? দেখো, খুব সিম্পল বিষয়। এখানে আমরা যেটা সলিউশন করব, প্রথমত আমরা যদি এটাকে পিকচার ড্র করি, তাহলে এখানে একটা আধান আছে যেটা কত, 4 স্মল কিউ। এখান থেকে 2r দূরত্বে, এখানে একটা আধান রয়েছে যেটা স্মল কিউ। এই পয়েন্টের নাম এ, এই পয়েন্টের নাম বি, এবং এদের মাঝখানে দূরত্ব কত, 2r। এখানে মিডিল পয়েন্ট আমরা একটা ধরলাম সি, যেখানে আধান রয়েছে ক্যাপিটাল কিউ। তাহলে এইটুকুর দূরত্ব নিশ্চয়ই আর, এবং এইটুকুর দূরত্ব নিশ্চয়ই আর। তাহলে ওরা বলেছে মধ্যবিন্দুতে একটা ক্যাপিটাল কিউ আধান রাখলে স্মল কিউ আধানের উপর মোট বল 0 হলে ক্যাপিটাল কিউ এর মান কত? দেখো, আমাদের এখানে যেটা করতে হবে, আমরা এখানে একটা কাজ করতে পারি যে প্রশ্নানুসারে স্মল কিউ এর উপর কটা বল ক্রিয়াশীল হয়েছে? দুটো। F1 প্লাস F2 ইকুয়ালস টু 0। F1 মানে কি? এই ক্যাপিটাল কিউ স্মল কিউ এর উপর একটা বল প্রয়োগ করেছে, আবার 4q স্মল কিউ এর উপর একটা বল প্রয়োগ করেছে। এই যে দুটি বল, এই দুটি বলের লব্ধি কত? 0। বা আমরা বলতে পারি এখান থেকে, তাহলে এটা কি হবে? প্রথমত 1/4 পাই এপসিলন নট স্মল কিউ ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার। আর একটা কি আছে? 1/4 পাই এপসিলন নট 4 স্মল কিউ ইন্টু স্মল কিউ বাই 2r তার হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ এই আধানটি এই আধানের উপর যে ক্রিয়াশীল বল করবে এটা, আবার এই আধানটি এই আধানের উপর যে মোট ক্রিয়াশীল বল করবে এটা। তাহলে এই আধানের উপর দুটো বল, একটা এই আধানের জন্য, একটা এই আধানের জন্য। এই মোট বল যেহেতু 0 প্রশ্নে বলা আছে, তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? এখান থেকে আমরা স্মল কিউ বাই 1/4 পাই এপসিলন নট স্মল কিউ বাই আর স্কোয়ার আমরা কমন নিতে পারি। তাহলে কি হবে? বা একটা লাইন লিখি আগে, স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই আর স্কোয়ার প্লাস 1/4 পাই এপসিলন নট 4 স্মল কিউ তার হোল স্কোয়ার বাই 4 আর স্কোয়ার ইকুয়ালস টু 0। সো 4 আউট। তাহলে এখান থেকে যেটা পড়ে থাকলো সেটা কি বলতো? সেটা পড়ে থাকলো 1/4 পাই এপসিলন নট আমরা কমন নিলাম। কমন নেওয়ার পরে স্মল কিউ বাই আর স্কোয়ারকে আমরা কমন নিলাম, মানে এখান থেকে পড়ে থাকলো তাহলে তোমার ক্যাপিটাল কিউ, আর এখান থেকে পড়ে থাকলো তোমার জাস্ট স্মল কিউ। কারণ
কিউ বাই আর স্কোয়ার আমরা কমন নিয়ে নিয়েছি ইজ ইকুয়ালস টু 0, বা ক্যাপিটাল কিউ প্লাস স্মল কিউ ইকুয়ালস টু 0, যেহেতু 1/4πε0 ইন্টু স্মল কিউ বাই আর স্কোয়ার নট ইজ ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি লিখতে পারি, বা ক্যাপিটাল কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস কিউ। সুতরাং নির্ণেয় ক্যাপিটাল কিউ এর মান, সুতরাং নির্ণেয় ক্যাপিটাল কিউ এর মান কিউ ইকুয়ালস টু মাইনাস স্মল কিউ, এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বিষয়টা আশা করি তোমরা বুঝতে পারলে যে দুটো আধানকে আমরা 2r সেপারেশনে রেখেছি, তার মাঝখানে অর্থাৎ আর দূরত্বকে কভার করে একটা ক্যাপিটাল কিউ আধান রেখেছি। সেই ক্যাপিটাল কিউ আধান স্মল কিউর উপর বল প্রয়োগ করেছে, আবার 4 স্মল কিউর উপর বল প্রয়োগ করেছে। সেই মোট বল যদি শূন্য হয় তাহলে সেই মোট বলকে শূন্যকে ধরে আমরা দেখাতে চাইছি যে ক্যাপিটাল কিউ এর মান কত, এক্স্যাক্টলি স্মল কিউ এর মানের সমান, এবং সেটা নেগেটিভ। সো নেক্সট ম্যাথামেটিক্স আমরা যেটা দেখব সেটা হলো, তাহলে এবার যে কোশ্চেনটা বলা আছে যে 1 ইউনিট মানের দুটি ঋণাত্মক আধান এবং একটি ধনাত্মক আধান কিউকে একই সরলরেখায় স্থাপন করা হলো। তাহলে কিউ আধানটি কোথায় রাখলে, মানে কোথায় স্থাপন করলে, একটা কিউ একটা ধনাত্মক আধান যেটা কি একই সরলরেখায় স্থাপন করা হয়েছে, কিউ আধানটিকে কোথায় স্থাপন করলে মোট ক্রিয়াশীল বলের মান শূন্য হবে, এবং তার থেকে বড় কথা কিউ এর মান কত হতে হবে। আচ্ছা, প্রথমত আমরা জানি যে যেহেতু দুটি 1 ইউনিট মানের ঋণাত্মক আধান এবং একটা কিউ পরিমাণ ধনাত্মক আধান, তাহলে সেটাকে অবশ্যই সেই আধান দুটির একই সরলরেখা বরাবর মাঝখানে রাখতে হবে। অর্থাৎ আমরা যেটা বললাম যে এটা একটা তোমার হচ্ছে গিয়ে 1 ইউনিট অফ ঋণাত্মক চার্জ মাইনাস 1 ইউনিট অফ ঋণাত্মক চার্জ, এটাও মাইনাস 1 ইউনিট অফ ঋণাত্মক চার্জ। ঠিক আছে, মাইনাস 1 ইউনিট অফ ঋণাত্মক চার্জ। এটা এ পয়েন্ট রয়েছে, এটা বি পয়েন্টে রয়েছে। এদের মাঝামাঝি কোনো একটা পয়েন্ট আমরা কনসিডার করলাম যেটার নাম সি, এবং এখানে আধান রয়েছে কত, কিউ, এবং সেটা কত, পজিটিভ। সাপোজ আমরা বললাম এইটুকুর দূরত্ব আর এবং এইটুকুর দূরত্ব আর, তাহলে আমরা বলতে পারি এই দূরত্বটা 2r। তাহলে সেই হিসাবে ওরা চেয়েছে যে সমস্ত বল, মানে এই সিস্টেমের ক্ষেত্রে সমস্ত বল যদি শূন্য হয়, মানে কি অবস্থা থাকলে সে তার উপর কোনো বল ক্রিয়াশীল হবে না বা সাম্য অবস্থা থাকবে। যেহেতু কিউ আধান স্থাপন করার জন্য সেটি সাম্যাবস্থায় থাকে, সুতরাং সিস্টেমের উপর মোট ক্রিয়াশীল বলের মান কত হবে, শূন্য। একটা বল F1, একটা বল F2 ইজ ইকুয়ালস টু 0, বা আমরা কি বলতে পারি, F1 ফোর্সটা কি, -1 কুলম অফ চার্জ বা 1 ইউনিট অফ চার্জ ইন্টু -1 ইউনিট অফ চার্জ। হ্যাঁ, এখানে আমরা একটা লাইন অ্যাড করতে পারি যে এসআই পদ্ধতিতে 1/4πε0 -1 ইউনিট অফ চার্জ ইন্টু -1 ইউনিট অফ চার্জ বাই মিডল ডিস্টেন্স 2r² প্লাস একটা -1 ইউনিট অফ চার্জ, একটা প্লাস কিউ আধান, তাদের মধ্যবর্তী দূরত্ব r²। সরি, এখানে 1/4πε0 লেখা হয়নি। 1/4πε0
কিউ ইন্টু মাইনাস ওয়ান বাই আর স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে কি সিস্টেম। বা আমরা এখানে কি লিখতে পারি, আমরা এখানে লিখতে পারি যে 1/4πε0 1/4 r স্কোয়ার মাইনাস 1/4πε0 কিউ বাই আর স্কোয়ার ইকুয়ালস টু 0। সো উই ক্যান রাইট, আমরা লিখতে পারি, বা 1/4πε0 কমন নিলাম, তাহলে পড়ে থাকলো তোমার হচ্ছে কি 1/4πε0 কমন নিলাম এবং 1/r স্কোয়ারও কমন নিলাম, তাহলে 1/4 প্লাস জাস্ট কিউ, প্লাস কিউ না সরি, জাস্ট মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 0। বা আমরা বলতে পারি 1/4 মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু 0, যেহেতু 1/4πε0 ইন্টু 1/r স্কোয়ার নট ইজ ইকুয়ালস টু 0। বা যে আধানটি স্থাপন করলাম সেই আধানটির মান কত, 1/4, দ্যাট মিনস 0.25 ইউনিট অফ পজিটিভ চার্জ। আচ্ছা, তাহলে আধানটির মান কত, আধানটির মান কোথায় রাখতে হবে, 1 নম্বর হচ্ছে কি মধ্যবিন্দুতে রাখতে হবে, এবং আধানের মান কত হবে সেক্ষেত্রে 0.25 ইউনিট অফ পজিটিভ চার্জ। আচ্ছা, এখান থেকে আর একটা পয়েন্ট আমরা এখান থেকে যেটা জানবো সেটা হচ্ছে গিয়ে, হ্যাঁ, এই সাম্যক কিরূপ, সুস্থির, অস্থির না নিরপেক্ষ? এটা একটা অস্থির নিরপেক্ষ, কারণ হ্যাঁ একটি আধানকে সাম্যাবস্থা থেকে সামান্য বিচ্যুতি করলে সেটি আর সাম্যে ফিরে আসে না। তাই এটি একটি অস্থির সাম্যাবস্থা। নট স্টেবল, এটা একটা আনস্টেবল কন্ডিশন। তো এই হচ্ছে কি বিষয়। আচ্ছা, পরবর্তী আমরা যে নেক্সট কোশ্চেনটা করব সেটা হলো, তা আমাদের পরবর্তী যে কোশ্চেন সেটা হচ্ছে তোমার কত, অবশ্যই এটা 10 নম্বর কোশ্চেন হবে। 10 নম্বর কোশ্চেনে এখানে যেটা বলা আছে এটা খুব ভালো একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, তোমাদের এই কুলম্বের সূত্রের উপর আমরা যতগুলো ম্যাথামেটিক্স করছি, তো আমার মনে হয় এই অঙ্কটা বেশ ভালো, এবং অঙ্কটা একটু তোমরা ভালো করে বুঝবে, কারণ অঙ্কটার মধ্যে বেশ কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের পড়তে ভালো লাগবে। যে দুটি একই পরিমাণ আধান, হ্যাঁ, যেটা একটা এখানে আমরা বললাম এখানে একটা আধান কত আছে, কিউ পরিমাণ আধান আছে, এবং এখানেও একটা কত আধান আছে, কিউ পরিমাণ আধান আছে। একই পরিমাণ আধান ডি ব্যবধানে আছে। তৃতীয় একটি আধানকে সাপোজ এটাকে আমরা বললাম ক্যাপিটাল কিউ, এখানে যে আধানটা আছে সেটাকে আমরা বললাম ক্যাপিটাল কিউ। তাহলে তৃতীয় একটি আধানকে এই দুটি আধানের লম্ব সমদ্বিখণ্ডকের উপর পারপেন্ডিকুলার বাইসেক্টর এ থার্ড চার্জ আর প্লেসড অ্যাট এ পারপেন্ডিকুলার বাইসেক্টর from distance x from the axial point of O। তাহলে এই বিন্দু থেকে ABC, এটা ও বিন্দু থেকে x দূরত্বে সি বিন্দুতে কোনো একটা তৃতীয় আধান আমরা রাখলাম। তাহলে
কত দূরত্বে আছে, এক্স দূরত্বে। এবারে এক্স এর মান কত হলে, এখানে বলছে যে দেখাও যে এক্স এর মান এমন কি হলে এই যে তৃতীয় আধানটি আমরা সি বিন্দুতে স্থাপন করলাম, এই তৃতীয় আধানটির বলের পরিমাণ হবে সর্বাধিক। বলছে যে একই পরিমাণ দুটি আধান কিউ মানে কিউ কিউ যেটা ডি দূরত্বে রয়েছে, তাহলে এই আধান দুটির লম্ব সমদ্বিখণ্ডকের উপর আরেকটি তৃতীয় আধানকে রাখো, যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে, যে এই লম্ব সমদ্বিখণ্ডক থেকে এক্স এর মান কত হলে, না দেখাতে বলছে যে এক্স এর মান যদি এত হয় তাহলে সেটা সর্বাধিক বল অনুভব করবে। তো আমরা এখানে যেটা করলাম সেটা কি বলতো, যে দুটো আধান একটা কিউ কিউ যাদের মধ্যবর্তী দূরত্ব ডি এবং তাদের মিডিল পয়েন্ট হচ্ছে ও, তাহলে এই দূরত্বটা তোমার ডি/2, এই দূরত্ব ডি/2 এবং এখান থেকে এক্স দূরত্বে কোনো একটা পয়েন্ট সি পয়েন্টে আমরা তৃতীয় আধানে রাখলাম কিউ এবং এই দূরত্বটা তোমার রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি/2 তার হোল স্কোয়ার, সেম এটাও। এবার আমাদের দেখলাম যে এই আধানটি, এই আধানের উপর যে বলটা ক্রিয়াশীল করছে সেটা এইদিকে F1, মানে এই এ বিন্দুতে কিউ আধানটি, হ্যাঁ, সি বিন্দুতে ক্রিয়াশীল বল কত F1 সেটা এইদিকে, আবার বি বিন্দুতে কিউ আধান সি বিন্দুতে ক্রিয়াশীল বল কত সেটা এইদিকে। তাহলে যেহেতু এটা দুটো একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই কোণটা এবং এই কোণটা সমান, তার আমরা বলতে পারি এই কোণ এবং এই কোণ সমান। এখানে আমরা কি করলাম, একটা সমান্তরাল সরলরেখা ড্র করলাম যেখানে এই কোণ এবং এই কোণ অনুরূপ কোণ। তাহলে আমরা বলতে পারি যে এই দিকে যে ফোর্সটা ক্রিয়াশীল হয়েছে F1 এর একটা অংশ এইদিকে তোমার F1 cos থিটা এবং পারপেন্ডিকুলার ডিরেকশনে একটা F1 sin থিটা। আবার এই বি বিন্দুতে কিউ আধানের জন্য এই সি বিন্দুতে যে ক্রিয়াশীল বল F2, সেই F2 এর একটা অংশ তোমার হচ্ছে গিয়ে থিটা অক্ষ বরাবর, এটা থিটা হলে এটাও থিটা হবে, থিটা অক্ষ বরাবর এটা তোমার হচ্ছে F2 cos থিটা, আর একটা তোমার হচ্ছে কি পারপেন্ডিকুলার ডিরেকশনে F2 sin থিটা। এবার আমরা যদি কোনো কারণে দেখাতে পারি যে F1 এবং F2 এর মান সমান, তাহলে অবশ্যই এবং অতি অবশ্যই এই দুটি বল পরস্পর সমান কিন্তু বিপরীতমুখী, তাহলে তারা পরস্পরকে প্রশমিত করবে। তাহলে রেজাল্টেন্ট ফোর্স হিসেবে এই দুটি আধানের জন্য তৃতীয় আধান কিউ এর উপর যে রেজাল্টেন্ট ফোর্স সেটা হচ্ছে এটা। তাহলে আমরা দেখবো, হ্যাঁ, প্রথমত কয়েকটা পয়েন্ট হিসেবে করবো একটু, তারপর আমরা দেখছি কি বলবো আমরা, যে এ বিন্দুতে কিউ আধানের দরুন সি বিন্দুতে ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল বল সেটা কত, সেটা তোমার হচ্ছে কি F1 সমান কি হবে, যেটা 1/4πε0 ইন্টু এখানে আধান তোমার কিউ, এখানে আধান তোমার হচ্ছে ক্যাপিটাল কিউ, বাই এই দূরত্ব মানে কত, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল স্কোয়ার। এটা অনুরূপভাবে আমরা দেখাতে পারি যে বি বিন্দুতে প্লাস কিউ আধানের জন্য সি বিন্দুতে তোমার যে ফোর্সটা হবে, সেই ফোর্সটা কার সমান, সেই ফোর্সটা F2 এবং F1 এর মান সমান। ঠিক আছে, আর ওটা আমি লিখলাম না, আমরা এখানে লিখতে পারি বি বিন্দুতে কিউ আধানের জন্য সি বিন্দুতে ক্যাপিটাল কিউ এর উপর ক্রিয়াশীল বলের মান কত হবে, F2 সমান দিস। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা বললাম, যেহেতু এখানে F1 cos থিটা সমান F2 cos থিটা, সো তাহলে এরা দুটো পরস্পরকে প্রশমিত করলো, সুতরাং আমরা বলতে পারি, সুতরাং নির্ণেয় লব্ধি বল F net ইকুয়ালস টু কি বলতো, F1 sin থিটা প্লাস F2 sin থিটা। যেহেতু F1 এবং F2 এর মান সমান, তাহলে আমরা বলতে পারি 2F1 sin থিটা। তাহলে এখানে লিখতে পারি 2 ইন্টু F1 মানে কত, 1/4πε0 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইন্টু সাইন থিটা। সাইন থিটা মানে কি, পারপেন্ডিকুলার আপ অ্যান্ড হাইপোটেনাস, লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব কোনটা, লম্ব তোমার এক্স, হ্যাঁ, থিটা, লম্ব বাই অতিভুজ এক্স বাই রুট ওভার অফ
এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 ইজ ইকুয়ালস টু 0। এই হচ্ছে কি তোমাদের মোট লব্ধি বল। তাহলে এটাকে আমরা একটু সাজিয়ে লিখলে কি লিখতে পারি? এটাকে আমরা সাজিয়ে লিখতে পারি 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট। কেননা এটা একটা ধ্রুবক সংখ্যা। তাহলে কি পড়ে থাকলো? উপরে পড়ে থাকলো তোমার এক্স, আর নিচে পড়ে থাকলো তোমার এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল টু দি পাওয়ার 3/2 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, ভালো কথা। এটাকে আমরা আরেকটা লাইন দেখতে পারি, কি বলতো? জিরো কেন, সরি ইকুয়াল টু 0 কেন হবে? সরি, এখানে 0 হবে না, এখানে ভুল বলছি আমি, এখানে 0 হবে না, এটা ফোর্স, নেট ফোর্স। তাহলে আমরা কি বলতে পারি যে 2 ইন্টু স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2। এটা হচ্ছে নেট ফোর্স। এবার একটা জিনিস ভালো করে শোনো, এখনো আরও অনেকটা পার্ট বাকি আছে, একটা জিনিস ভালো করে শোনো আগে। ওরা বলছে যে দুটি আধান সমপরিমাণ, তাদের মাঝখান থেকে লম্ব সমদ্বিখণ্ডকের উপর এক্স দূরত্বে কোনো একটা আধান নেওয়া হলে তাহলে এই আধানটি যে নেট ফোর্স ক্রিয়াশীল করবে সেটা হচ্ছে এটা, ঠিক আছে? কিন্তু ওরা নেট ফোর্স চায়নি, ওরা চেয়েছে কি, দেখাও যে আধানটি সর্বাধিক বল অনুভব করবে যখন এক্স এর মানটা হবে এত। তাহলে আমাদের যেটা বের করতে হবে নেট ফোর্সটা কখন সর্বাধিক হবে, এটাই ওরা চেয়েছে। নেট ফোর্স তো এটাই থাকলো, তখন এই আধানটি মানে সর্বাধিক যে বলটা অনুভব করবে সেটা কি নেট ফোর্সের সর্বাধিক হওয়ার শর্ত। আচ্ছা, তাহলে নেট ফোর্স কখন সর্বাধিক হবে? যখন, যেহেতু এটা কি এখানে অপারেটর, কি এখানে অপারেটর, এই সমীকরণ অপারেটর এক্স, তাহলে আমরা বলবো ডিডি এক্স অফ, যখন আমরা বলবো এখানে আমরা একটা জিনিস বলতে পারি, যখন ডিডি এফ নেট অফ এক্স, ডিডি এক্স অফ এফ নেট ইকুয়াল টু 0 হবে, তখন কিউ আধান সর্বাধিক বল অনুভব করবে। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা এটাকে ইন্টিগ্রেশন করে ডেরিভেটিভ করে আমরা এই মানটাকে একটু বের করব, ঠিক আছে? এখানে তোমরা এটাকে দেখে নাও একটু, আমরা এটাকে আবার এখান থেকে সলভ করব, ঠিক আছে? তোমরা এটাকে দেখে নাও, আমরা এটাকে মুছে দিলাম, মুছে দিয়ে আমরা এটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি, সো ডিডি এক্স অফ এফ নেট ইজ ইকুয়ালস টু 0, বা ডিডি এক্স অফ 2 স্মল কিউ ক্যাপিটাল কিউ বাই 4 পাই এপসিলন নট ইন্টু এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 -3/2 ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে? এবার আমরা কি বললাম, এবার আমরা বলতে পারি যেহেতু এই টার্মটা ধ্রুবক, তাহলে এই টার্মটা এখন ব্র্যাকেটের বাইরে বের করে দিয়ে ওই পাঠিয়ে দিলাম 0, মানে নট ইকুয়ালস টু 0 হওয়ার জন্য আমরা কি লিখতে পারি, বা ডিডি এক্স অফ এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল টু দি পাওয়ার -3/2 ইজ ইকুয়াল টু 0। আমরা ইউভি সূত্র ফেলবো, কোনো অসুবিধা নেই। প্রথমত আমরা যেটা ধরলাম যে এটার নাম ইউ, তাহলে কি আসলো, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 হোল টু দি পাওয়ার -3/2 পড়ে থাকলো। ডিডি এক্স অফ এক্স মানে 1। পরে আমরা কি করলাম, যে এক্সটাকে আমরা ভি ধরলাম, কনস্ট্যান্ট রাখলাম, এটাকে ডেরিভেটিভ করবো। ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, -3/2 চলে আসবে সামনে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 থাকলো -5/2, 1 কমবে। কিন্তু এটা তো এক্স নয়, এটাকে ডেরিভেটিভ করলে আমরা কী পাবো, 2x পাবো। এটাকে আমরা এক্স ধরে নিয়ে এটা করলাম, সো ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে আমরা যেটা পাবো, খুব ভালো করে ভেবে দেখো, এই 2 এর সঙ্গে এই 2 কাটবে, তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার বাই 4 তার হোল টু দি পাওয়ার -3/2
প্লাস প্লাস না, এখানে মাইনাস হবে, কারণ এই মাইনাসটা রয়েছে, মাইনাস 3x² বাই 3x² ইন্টু x² প্লাস d² বাই 4 হোল টু দি পাওয়ার মাইনাস 5/2 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা একটা কাজ করতে পারি, জোর করে আমরা এই পার্টটা কমন নিতে পারি, x² প্লাস d² বাই 4 মাইনাস হোল টু দি পাওয়ার 3/2, এটা আমরা কমন নিতে পারি। কমন নিলে কী পড়ে থাকলো, 1 মাইনাস 3x² বাই x² প্লাস d² বাই 4, এটা পড়ে থাকবে ইকুয়ালস টু 0। ভালো করে দেখো বুঝতে পারলে কিনা। তো আমরা এখান থেকে কমন নেই, এটা আসবে, এটা মানে -1, -1 এর সঙ্গে -3/2 গুণ করলে, গুণ তো না, যোগ করলে তোমার আলটিমেটলি -5/2 আসবে। আচ্ছা, এবার আমরা কি বলবো, আমরা এখানে বলতে পারি যে এই পার্টটা সমান 0 কত, বা আমরা বলতে পারি 1 মাইনাস 3x² বাই x² প্লাস d² বাই 4 ইকুয়ালস টু 0। কেন, যেহেতু এই x² প্লাস d² বাই 4 হোল টু দি পাওয়ার -3/2 নট ইকুয়ালস টু 0, বা আমরা কি করতে পারি, x² প্লাস d² বাই 4 মাইনাস 3x² বাই x² প্লাস d² বাই 4 ইকুয়ালস টু 0, বা আমরা কি লিখতে পারি, d² বাই 4 মাইনাস 2x² ইজ ইকুয়াল টু 0, এটা দিকে গুণ হয়ে গেল। বা আমরা লিখতে পারি 2x² ইকুয়ালস টু d² বাই 4, বা x² ইজ ইকুয়ালস টু d² বাই 8, বা আমরা লিখতে পারি x ইকুয়ালস টু প্লাস মাইনাস d√8, দ্যাট মিনস প্লাস মাইনাস d/2√2, অর্থাৎ x এর মান প্লাস d/2√2 মানে উপরের দিকে, অথবা x এর মান মাইনাস d/2√2 নিচের দিকে, এরকম কোনো একটা পয়েন্ট যদি আমরা হিসাব করতাম, এদিকে ফোর্স আসতো, এদিকে ফোর্স আসতো, লব্ধিটা এদিকে যেত, এই মানটার ক্ষেত্রে আমরা দেখতাম যে এই জায়গাটা বলটা কি সর্বাধিক অনুভব করবে। সুতরাং আমরা যেহেতু এই মানটা সমানে পেলাম, সো প্রুভড। এই অঙ্কটা বেশ ভালো। তো যাই হোক, আমরা এইভাবে আরও কিছু ম্যাথামেটিক্স পরবর্তীতে সলভ করব। কুলম্বের সূত্রে ম্যাথামেটিক্স আর করবো না, ঠিক আছে। এরপরে আমরা অন্য কিছু টপিক আলোচনা করব পরবর্তী লেকচারে। তোমরা এগুলো দেখতে থাকো, হ্যাঁ। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ওয়েট ফর মাই নেক্সট ক্লাস।